নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আজ বকুল অমাবস্যা, তো সেই উপলক্ষে ভোরবেলাতেই মন্দিরে চলে এসেছি। আর এখন সবে সবে একটু একটু করে সকাল হচ্ছে। মায়ের মঙ্গল আরতি, বাল্যসেবা সব কিছু সম্পূর্ণ করে এবার চলে এসেছি ছাদে ফুল তোলার জন্য। আর যেহেতু অমাবস্যা, তার উপরে আবার বিশেষ অমাবস্যা, প্রচুর ভিড় হবে ভক্তদের, সেই কারণে আগে ভাগে সব কিছু গুছিয়ে বাগিয়ে নিতে হবে। সেই জন্য চটপট আর ফুলগুলো আগে তুলে নিলাম। ছোটো দিনের বেলা দেখতে দেখতে বেলা কখন চলে যাবে বোঝা যাবে না, কাজ শেষ হবে না, সেই কারণেই ভোর রাত করে না উঠলে আর হয়ে উঠছে না। তো আজকে গাছে বেশ ভালোই ফুল হয়েছে, ভালো ফুল ফোটে, যতই শীত পড়ুক না কেন গাছটায় ভালোই ফুল হয়। দেখুন আমি তোলার পরেও এতগুলো ফুল রয়ে গেল। তো থাকুক, সব তুললাম না, এটুকুনি গাছের শোভা হিসেবে থাকুক। আর দেখুন সূর্য ঠাকুর এখনও ওঠেনি, হালকা হালকা একটু দেখা যাচ্ছে, মেঘাচ্ছন্ন পরিস্থিতি, জানি না কি হবে, ঠান্ডা হয়তো জাঁকিয়েই পড়বে এই আর কি। তো এবার দেখুন ফুল তোলার পর দেখছি ঘুঘু পাখির মর্নিং ওয়াক, ও হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আমি এবার চলে গেলাম আমার মতন মন্দিরে, তারপরে দর্শন করাচ্ছি মায়ের শ্রীরূপ। গতকাল রাত্রিবেলায় মাকে বস্ত্র পরিবর্তন করিয়ে রেখেছিলাম, স্নান করিয়ে। আজকে মাকে সাদা মাথায় একটুখানি পরিয়েছি, যেহেতু সামনেই বাৎসরিক পুজো। কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে মাকে এইভাবে। আর ওদিকে ফুল আলা কাকুই ফাঁকে ফুল দিয়ে চলে গেছে। আর এবার পিসি এসে মনের মতন করে মাকে মালা গেঁথে দিচ্ছে। পিসি বেশ ভালো পারে এইসব মালা টালা করতে। আর এদিকে আমিও পুজোর জোগাড় যন্ত্র গোছগাছ করে নিচ্ছি। পিসি এখন মায়ের জন্য, মায়ের ব্রহ্মশিলা ছোটো মায়ের জন্য একটা মালা করে দিয়েছে। আর এদিকে মায়ের পূর্ণরূপ পূর্ণ বিগ্রহের জন্য একটি মালা করে দিয়েছে। আর ভক্তরাও ফুল মালা সব দিতে আরম্ভ করেছে। এক এক করে ভক্তের আগমন ঘটছে। সবাই যার যার মনস্কামনা মনোবাঞ্ছা নিবেদন করে মায়ের কাছে পূজা দিচ্ছেন। আজ বকুল অমাবস্যা, সেই উপলক্ষে সকলে লাল মূলো দিয়ে মায়ের কাছে পুজো দিচ্ছে। আজ অমাবস্যার বিশেষ কিছু মান্যতা রয়েছে, তো সেই কারণে বিশেষ কিছু দ্রব্যাদি দিয়ে মায়ের বিশেষভাবে পুজো করা হয়। এক এক জায়গায় এক এক রকমভাবে করে, এখানে যা রয়েছে সেটা ভক্তরা পালন করছে। আর এখন আমি মাকে শৃঙ্গার করিয়ে নিয়েছি, পরে আরও ফুলমালা আসবে। তো আপাতত শৃঙ্গার করিয়ে নিয়ে আমি এদিকে ফল আমান্য করতে বসে গেছি। ফল নৈবেদ্য সব কিছু যোগাড়যন্ত্র আমি করে নিচ্ছি। ওদিকে ভোগের কাকিমা এসছে, ভোগ রান্না করছে। এইটুকুনি করে আমি এবার চলে যাব, পুজোয় বসে যাব। ভোরবেলাতেই স্নান করে নিয়েছিলাম, তো স্নানের আর কোনো বালাই নেই। তো যাই হোক, এবার সমস্তটাই করে নেওয়ার পর এদিকে বাইরে বেরিয়ে দেখছি প্রচুর ভক্ত চলে এসেছে। এক এক করে সকলের পুজোগুলো এখানে নেওয়া হচ্ছে। বলেছিলাম আজকে প্রচুর ভক্তের ভিড় হবে, সেই কারণে। তো এবার আমি পুজোয় বসে যাব, সমস্তটা দেখে নিচ্ছি একবার। সবাই বলছে দেখে নেওয়ার জন্য, সে কারণে সবারটা দেখে নিয়ে সব কিছু গোছগাছ করে নেবার পর আমি পুজোয় বসে যাব। বহু দূর দূর থেকে আজকে ভক্তদের আগমন ঘটেছে। আর এক ভক্ত তার নিজের গাছের স্বাদের গোলাপ নিয়ে এসেছে মাকে দেবে বলে। আর দেখুন মাকে যেন ঠিক আমার নাড়ু গোপাল লাগছে। এক ভক্ত মা এসেছে, সেই মা ওই শাপলার যে খই হয়, ঢ্যাপের যে খই হয় আপনারা জানেন, সেই খইয়ের মোয়া করে নিয়ে এসছে মায়ের জন্য। তো মায়ের হাতে আমি দিয়ে দিলুম। বেশ ভালো লাগছে, যেন একদম গোপাল ঠাকুরের মতন হাত পেতে বসে আছে, যেন আমার গোপাল ঠাকুরটি দেখতে লাগছে। আর এত জবার মালা পড়েছে, কি করব, মায়ের গলায় তো সেরকমভাবে বিশেষ দেওয়া যাবে না, সে কারণে যে কটা দেওয়ার মতন দিলাম। আর বাদবাকিগুলোকে সব এইভাবে করে সাজিয়ে দিলাম। এক এক করে সকলের মালাগুলো মায়ের গলায় আমি পরিয়ে দিচ্ছি। পুজো পাঠ প্রায় আমার শেষই হয়ে গেছে, ষোড়শের পর আর কি সমস্ত নিবেদন করা হচ্ছে। দেখিয়ে উঠতে পারিনি সব কিছু, কেননা একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে যেহেতু, সেই কারণেই। তো এখন দেখুন মাকে সবার মালা দিয়ে সাজানোর পর কত সুন্দর লাগছে, কত মিষ্টি মায়ের মুখের হাসিটা। আর সিংহাসনটাও কত সুন্দর ফুটেছে দেখুন। জবা ছাড়া মাকে কোনো কিছুতেই সেভাবে মানায় না। আর মন্দিরটা যেন আমার পরিপূর্ণ হয়ে রয়েছে। এখন এবার পুষ্পাঞ্জলির পালা। ভক্তরা এক এক করে সবাই পুষ্পাঞ্জলি একসঙ্গেই দেবে। একবারেই অঞ্জলি আজকে করিয়ে দিয়েছি, কেননা ভিড় বেশি যেহেতু, সেই কারণে সকলকে ছাড়তেও তো আবার হবে। দূর দূর থেকে সবাই এসেছে, কেউ ট্রেনে এসেছে, কেউ বাসে এসেছে, কেউ নৌকা পারাপার করবে, সেই কারণেই একবারেই অঞ্জলিটা করিয়ে দিলাম। এখন এবার অঞ্জলির পর ভোগ নিবেদন করা হয়েছে মাকে। মায়ের ভোগ দর্শন করুন। ভোগের দর্শনে দুর্ভোগ কাটুক সকলের। আর ভোগ আনতে মায়ের দর্শন করছেন। দেখুন বেটির হাসিটা কতটা সুন্দর, কতটা মিষ্টি, এত মিষ্টি সে বলার কথা নেই। আর এদিকে দেখছেন এক ভক্তের কাছ থেকে আমি ভিক্ষে নিলাম। কেন ভিক্ষে নিলাম, এটার একটা গল্প রয়েছে। আমাদের জানেনই সামনেই বাৎসরিক পূজার কয়েকটা দিন পরেই।
আমাদের ভিক্ষে ছাড়া মায়ের পুজো হয় না। কারণ একটা ঘটনা রয়েছে, সেই ঘটনা মানে একটা সময় পুজোতে যোগাড়যন্ত্র করতে খুবই অসুবিধার সম্মুখীন হয়েছিলাম আমি। তো তখন মা স্বয়ং নিজে বৃদ্ধা বেশে এসে আমায় ভিক্ষা দিয়ে গেছিলো, ভিক্ষা করে এনে আমাকে দিয়ে গেছিলো। এবার আমি তারপরে যখন মা আমায় স্বরূপ দেখিয়ে বলে যে দেখ কে দিয়েছে, চালগুলো ঠিক পচা পচা এবং যা আলু টালু নিয়ে এসেছিলো সবই পোকা, কেমন ধরনের যেন, মানে দিতে ইচ্ছা করবে না এরকম ব্যাপার। তো অবহেলাতেই নিয়েছিলাম, চিনতে পারিনি। তখন মা আমাকে রূপ দেখিয়ে আদেশ দিয়ে বলেন যে দেখ আমি কে ছিলাম, ওই চাল যা দিয়েছি ওই দিয়েই প্রথম নরনারায়ণ সেবার জোগাড় করবি, যদি তা না করিস তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। তো সেই কারণে আর কি ওই দিয়েই সেবার হলো, নরনারায়ণ সেবা। আর কোথার থেকে যে সমস্ত জিনিস জোগাড় হয়ে গেল সেটা বলার কথা না, মানে এটা একটা আশ্চর্য ঘটনা, না বলাই ভালো, তবে সম্পূর্ণটা বললাম না, কিছুটাই বললাম। তো তারপরে আমি ভাবলাম স্বয়ং মা বলেন যে আমি ভিক্ষে করে তোর পুজো করার জন্য এগুলো নিয়ে এসেছি, তো সেই কারণে মা যদি ভিক্ষে করতে পারে আমার পুজোর জন্য, তো আমি কেন না করব। তো সেই কারণে সকল ভক্তের কাছে আমি কিছু কিছু চেয়ে আর কি এই পুজোটা করি। সকল ভক্তের দানেই মায়ের পুজোটা হয়, আপনারা অনেকেই হয়তো তা জানেন এবং অনেকে সহযোগিতাও করেন, সকলের সহযোগিতাতেই পুজোটা সুসম্পন্ন হয়। তো এই আর কি ব্যাপার। তো এখন প্রতিকার দেওয়া চলছে, এখন প্রায় শেষের দিকে, প্রায় রাত্রি 8টা বেজে গেছে, এখনও কাজ শেষ হয়নি। সেই ভোর 4টায় এসেছিলাম মন্দিরে, এখন রাত্রি 8টা বাজে, বুঝতেই পারছেন কতটা পরিশ্রম, কতটা ধকল, কতটা কষ্ট হয়। তবুও করতেই হয়, কেননা সকলের কল্যাণের জন্য মাই দায়িত্ব দিয়েছে, সেটা অবশ্যই পালন করতে হবে, সেই কারণেই আর কি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পেজটি ফলো করতে কেউ ভুলবেন না। আর মাকে একবার স্মরণ করুন, নিশ্চয়ই আপনার সকল সমস্যার সমাধান হবে। দূর থেকেই ভিডিও দেখে মাকে মানসিক করুন, মা আপনার মনের আশা পূর্ণ করবেই করবেই করবেই। আমার মা সদা জাগ্রতা, মা সাক্ষাৎ বসে রয়েছে, সকলকে থানে বসেই তিনি কানে শোনেন, সকলের সমাধান তিনি করেন। আর একটা কথাই বলবো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, বিশ্বাস রাখলে পরে অবশ্যই মা কৃপা করবে। আর সামনেই তো মায়ের বাৎসরিক পুজো, সকলে জানেন, আগামী মঙ্গলবার দিনকেই সবাই আসবেন মায়ের পূজা দর্শন করে, প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন এবং ওই দিন এসে আপনার যদি কোনো মনের বাসনা থেকে থাকে সেটা মাকে নিবেদন করুন, অবশ্যই সেটা মা পূর্ণ করবে। আর এক ভক্ত মা এসেছিল, তার মেয়ের স্বাদ হয়েছিল মায়ের পায়ে দুটো নুপুর দেবে, তাই দিয়ে গেছে, বাৎসরিক পুজোর দিন আমি পড়াবো। আর আমারই এক বান্ধবী, ওর মানসিক ছিল, তো একটি জবা মাকে দিয়েছে, এটাও আমি পড়াবো একদিনকেই। তো এখন এবার আর অনেকটাই রাত হয়ে গেছে, মন্দির এখন প্রায় অগোছালো, মায়েরও সব ফুলমালা সরাতে হবে, এখন অনেকটাই রাত্রিবেলা, তো মন্দির পুরো ফাঁকা। এবার সব কিছু অগোছালো অবস্থায় ফেলে রেখে আমি ঘরে চলে যাব। এবার ঘরে এসে দুটো প্রসাদ পেতে বসেছি, এখন কি করব বলুন।